হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম আজকে আবার রান্নাঘরে। প্রত্যেক দিন একঘেয়েমি কাজ করতে আর ভালো লাগে না। আসলে একঘেয়েমি কাজ করতে করতে বিরক্ত লাগে। মাঝে মাঝে মনে হয় যে কাজকর্ম বন্ধ করে চুপচাপ বসে থাকি। তো বসে থাকলে কি হবে? বসে থাকলে তো কেউ খেতে দিবে না, দিবে না। তার জন্য রান্নাটা ঠিকই করতে হবে। তো রান্না বান্না শুরু করে দিলাম। আজকে রান্না করব বাঁধাকপির পকোড়া, তার সাথে ছোট মাছের চচ্চড়ি, আর আছে করলা ভাজি। প্রথমে আমি বাঁধাকপিগুলো সুন্দর করে কুচিয়ে নিয়েছি, তার জন্য পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবারে একে একে সবগুলো প্রক্রিয়াকরণ দিয়ে ভালো করে এবারে বাঁধাকপির পকোড়ার জন্য ব্যাটার তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপরে রয়েছে বেসন, কর্নফ্লাওয়ার আর একটু আটা। এরপরে ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, সামান্য একটু স্বাদের জন্য চিনি। তো আমার এখানে এই যে পকোড়াটার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে। এবারে আমি ভাজতে শুরু করে দিব। ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, প্যানটা গরম হয়ে গিয়েছে। এবারে একে একে পকোড়াগুলো দিতে শুরু করলাম। বাঁধাকপির পকোড়া কার কার খেতে ভালো লাগে জানিও। তবে আমাদের বাসায় এই বাঁধাকপির পকোড়া খেতে সবাই ভালোবাসে। আমার তো ভীষণ ভালো লাগে। যে কোনো ভাজা, বড়া, পকোড়া এগুলো দিয়ে গরম গরম ভাত, তার সাথে শুকনো লঙ্কা চাবিয়ে চাবিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখানে কিন্তু আমি ছোট মাছগুলো এই যে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো হচ্ছে ছোট বেলে মাছ। বেলে মাছের চচ্চড়ি করব আলু দিয়ে। খেতে ভীষণ ভালো লাগে। তবে বাসায় টমেটো ছিল না, টমেটো থাকলে আরও ভালো হতো। ওদিকে মেয়ে পড়ছে, মা ডাকছিল বারবার, মা এদিকে আসো, এটা দেখিয়ে দাও। মেয়েকে একটু দেখিয়ে আসলাম। তো বড়াগুলো এবারে উল্টে দিচ্ছি। বড়াগুলো দেখতে ভীষণ সুন্দর হচ্ছিল। অন্য পাশটা উল্টে অন্য পাশটা আবার ভালো করে ভেজে নিচ্ছি। আর এদিকে আমি ছোট মাছের চচ্চড়ির জন্য চচ্চড়ির ভাজিটা রেডি করে নিচ্ছি। এখানে সুন্দর করে আলু কুচি কুচি করে নিয়েছি। এবারে এগুলোতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, তারপরে জিরের গুঁড়ো, তারপরে হচ্ছে এখানে মরিচ বাটা, রসুন বাটা, সবগুলো একটা মিশ্রণ দিয়ে এবারে ভালো করে মেখে নেব। দিয়ে দিব সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে চচ্চড়ি হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তাই হাতে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখাটাই হচ্ছে এখানে আসল। হাতে মাখিয়ে ভালো করে তারপরে কড়াইতে আস্তে করে ছেড়ে দেব। যাই হোক, এদিকে কিন্তু আমার বড়াটা ভাজাও কমপ্লিট। বড়াগুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছিল। ফ্রাই প্যানে আবারও তেল দিয়ে দিলাম, সামান্য একটু জিরা ফোড়ন করে নিয়েছি। এরপরে আমি ছোট মাছের চচ্চড়িগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবারে হালকা একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। চচ্চড়ি রান্না করতে বেশি সময় লাগে না। আর এদিকে করলা ভাজির জন্য করলাটা বসিয়ে দিলাম। এভাবে চাক চাক করে করলা ভাজি করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমাদের সবার এভাবে পছন্দ, তাই আমি মাঝে মাঝে এভাবেও কিন্তু করলা ভাজি করি, খেতে বেশ ভালো লাগে। আজকে দুপুরে আমাদের এগুলোই দুপুরের মেনু ছিল। কিন্তু খাবারগুলো সিম্পল হলেও খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর এরকম সিম্পল খাবার দাবার মাঝে মাঝে খেতে বেশ ভালো লাগে। সব সময় রিচ ফুড খেতে ভালো লাগে না। তাই এরকম সামান্য সাধারণ খাবারগুলো আমাদের নিত্য প্রয়োজনীয়তে থাকা দরকার। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো। টাটা।